আমতা চৌরাস্তা তৃণমূলের মেন পার্টি অফিস থেকে বের হলো সরকারি ত্রাণ সামগ্রী, শয়ে শয়ে ত্রিপল, কাপড় এবং আরও অন্যান্য ত্রাণ সামগ্রীকে এই নিয়ে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। এই নিয়ে বিজেপি নেত্রী সবিতা বিশ্বাস ও মণ্ডল সভাপতি গৌতম দলুই বিশেষ বার্তা দিয়েছে, তা আমরা শুনে নেব। দেখুন, পার্টি অফিসে আপনারা দেখেছেন, আমি এটা বলতে পারবো না। পার্টি অফিসে আপনারা যেসব জিনিসগুলো পেয়েছেন সেগুলো কেন পার্টি অফিসে ছিল? পাশেই কলেজ ছিল, আমরা বলেছিলাম জিহাদি মুক্ত কলেজ আমরা গড়ে তুলবো। যে কলেজে আমার হিন্দু ঘরের বোনেরা আছে, আমার মুসলিম ঘরের বোনেরা আছে, তাদেরকে তাদের পরিস্থিতির বাইরে করে দিয়ে এই পার্টি অফিসে জঘন্যতম কাজ করা হয়। তার নমুনা আজকে আমরা দেখেছেন। গরিব মানুষের রক্ত খাওয়া থেকে শুরু করে যত রকম নিকৃষ্ট কাজ করা যায় তৃণমূল জানে। একটা গরিব মানুষ, আপনারা ভাবুন, একটা গরিব মানুষ, তার মাথার ছাদ নেই, সে বন্যায় জলে ডুবে গেছে, সেই ত্রাণ সামগ্রীগুলো গরিব মানুষকে দিচ্ছে না। এর চেয়ে ন্যূনতম কর্ম আর কি হতে পারে? তাই আমরা বেশি কিছু আশা করছি না এই তৃণমূলের থেকে। আমরা জনগণ তার উপযুক্ত জবাব 2026 সালে দিয়েছে, তাই আমরা তৃণমূলের যে কুকর্ম তার ফল তারা পেয়েছে, আমরা বেশি কিছু করবো না। আগামী দিন এর যথাযথ উপযুক্ত ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। এই কলেজে যে দুর্নীতি বিগত দিন হয়েছে, আগামী দিনে এখানে কোনো দুর্নীতি ছায়া আপনারা দেখতে পারবেন না। আমরা চাই এই ত্রাণ সামগ্রীগুলো ভিডিওর মাধ্যমে সাধারণ গরিব মানুষ যাতে পুনরায় পায়, এবং যে দুশ্চরিত্র লোকেরা এখানে এই পার্টি অফিসকে গ্রাস করে গেছিল, আগামী দিন এই আমতার বুকে যদি আমাদের দেখি, আগামী দিনে উপযুক্ত ব্যবস্থা আমরা করব। এটুকুই আপনাদের কাছে আমি বার্তা দিতে চাই। দেখুন, অভিযুক্ত আছে, আমরা প্রথমেই বলেছিলাম আসানসোলের নিবাসী এখানে এসে যে অন্যায় অত্যাচার করছে, উনি হেরে যাওয়ার পর আসানসোলে ফিরে যাবে। তাই যিনি সর্বেসেরা ছিল উনি হয়তো চলে গেছেন, ওনার সাঙ্গবাঙ্গরা এখানে রয়েছেন। আমি নাম বলে তাদের ছোট করবো বা বড় করবো এরকম বিষয় নয়, আমাদের মনের মধ্যে আছে। কিছুদিন সময় নিচ্ছি আমরা, তাদের উপযুক্ত ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়। আমাদের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী, সর্বোপরি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, যারা অন্যায় কাজ করেছে তাদের মাটির তলা থেকে বের করে নিয়ে আসা হবে। কতদিনও দেখেছেন, উদয়নারায়ণপুরের একজন ব্রহ্মানন্দ চক্রবর্তী বলে 21 সালে যিনি এত অন্যায় করেছিলেন, ওই তন্তুজ শাড়ির নিচে থেকে আমরা বের করেছি। আগামী দিনেও এরা যেখানেই থাকুক, এনাদেরকে আমরা বের করে আইনের আয়তায় আনবো এবং আইনের আয়তায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো। ফুলবেড়িয়া উত্তর বিধানসভা 1 নম্বর মন্ডলের সভাপতি। আজকে আমাদের এই পার্টি অফিস থেকে নির্মল মাঝি যে থাকতেন, উনি হচ্ছেন লিস্ট করে ফেলেছিলেন 12 জনের। সেটার মধ্যে প্রথমে ছিল আমাদের মহিলা এই বুথে 72 নম্বর বুথে, আর আমাদের ফার্স্টে 1 নম্বরে নাম ছিল আমার নাম। যেহেতু আমার হাজবেন্ডকে মেরে আমাকে সাদা থান পড়াতো। দ্বিতীয় নম্বরে ছিল তাপসী মন্ডল, ওর হাজবেন্ড হচ্ছে সুব্রত মন্ডল। ওকেও আর নাম বলছি না আমি, কারণ অনেকের 12টা মহিলার নামে ছিল নাম, তাদেরকে হাজবেন্ডদের মারা হতো এবং তাদেরকে এরকম সাদা থান পরে একদম বাড়িতে বাড়িতে দিয়ে আসতো। এবার এই অঞ্চলে ছিল 320 পিস থান, এবং যাদের যাদের নেতা কর্মী ছিল, বিজেপি কর্মীর নেতাদেরকে মারতো, আর তাদের হচ্ছে ওয়াইফদের এই সাদা থান বাড়িতে প্যাকেটিং করে দিয়ে আসা হতো। 26 সালের 4 মের পর যদি ওরা তৃণমূল জিততো, দিয়ে আসতো বাড়িতে গিয়ে, কিন্তু সেই আশা তো ওরা করেনি যে বিজেপি জিতবে বলে, সেই জন্য আর পাঠাতে পারেনি। এবং এখান থেকে যখন 9 তারিখে নির্মল মাঝি এলেন এই পার্টি অফিসে, আমরা জানতে পেরে এখানে আমরা সব গো ব্যাক করে তাড়িয়ে দিয়েছি। উনি আর নিতে পারেনি, সেগুলো রয়ে গেছিল। প্রশাসনের মাধ্যমে, বিডিও অফিসের সহযোগিতায় এইগুলো আজকে বার করেছি। এই ত্রাণ আমাদের 4 তারিখে যে উনি এসেছিলেন, ওনার মা রয়ে গেছিল এখানে। উনি 4 তারিখে আমাদের এই পাড়ায় একটু দুর্ঘটনা করেছিল, সেই রকম আমাদের এখানে কেউ এই পার্টি অফিসে লক্ষ্য করিনি। 4 তারিখে রাত্রে উনি এসে ওনার মাকে বের করে নিয়ে গেছিল, এবং ওনার আরো কিছু গুপ্ত কিছু ছিল, সেইগুলো বার করেছিল। তারপর আমরা তালা মেরেছিলাম, আমাদের উপরতলা থেকে নির্দেশ ছিল তালা খুলে দিতে হবে, তালা খুলে দিয়েছিলাম। তালা খুলে দেওয়ার পর উনি আবার কলেজের রুলকে নিয়ে এসে এখানে বার্থডে সেলিব্রেট করেছিলেন, এবং এখান থেকে কিছু মাল ছিল। তারপরও আমরা আবার চাবি মেরেছি, আমাদের কাছে গুপ্তচর কথা ছিল। আমরা চাই এই জঞ্জাল পরিষ্কার করে আমাদের সুন্দরভাবে সোনার বাংলা করতে, এই জঞ্জাল আমরা রাখতে চাই। আমার নাম হচ্ছে তাপসী মন্ডল, আমি উলবেড়িয়া উত্তর মন্ডলের 1 নম্বর সভানেত্রী মহিলা মোর্চা। আমি হচ্ছে হাওড়া গ্রামীণ জেলা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী সবিতা বিশ্বাস।
দাদা ঘটনা বলতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, চিত্র পরিষ্কার আছে যে সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা, একটা মানুষ যে মানুষটা কাঁচা বাড়িতে থাকে, তার বাড়িতে বর্ষাকালে জল পড়লে যে সামান্য একটা তিরপল চায়, সরকার যে দেয় সাধারণ মানুষের জন্য, সাধারণ গরিবদের জন্য যে তিরপল, সেই তিরপলগুলো কিভাবে তৃণমূলের পার্টি অফিসে মজুদ ছিল বেআইনি ভাবে, এটা একটা ত্রাণের মাল। আপনারা দেখতে পাচ্ছেন তিরপল, সাধারণ মানুষের, গরিব মানুষের ধুতি, তারপরে তার সঙ্গে কম্বল আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। সেইগুলো উদ্ধার করে সরকারের ত্রাণ সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব জনপ্রতিনিধি হিসাবে আমাদের আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের আছে। আমরা সেগুলো আজকে প্রশাসনকে ডেকে সমস্ত মাল উদ্ধার করে প্রশাসনের কাছে পৌঁছে দিলাম। দাদা এছাড়াও আরো কিছু পাওয়া গেছে যেটা বলা যাচ্ছে না, আমরা যাচ্ছে না সর্বসম্মতি আমি বলছি, তো আপনি সেগুলো কিছু দেখেছেন বা জানেন? একদম সঠিক, আপনারা যে প্রশ্নটা আমাকে করছেন সেই প্রশ্নটা একদম সঠিক। তার কারণ সবকিছু এরা যেভাবে নোংরাপোনাটা চালু করেছিল, সে সমস্ত নোংরাপোনা আমরা তো মুখে আনতে পারি না। আমরা অনেক শৃঙ্খলা পরায়ণ দল, সব ভাষা বললেও বলতে পারি না। মহিলাদের অনেক কিছু পাওয়া গেছে এই পার্টি অফিস, একটা পার্টি অফিস। পার্টি অফিস মানে সাধারণ মানুষ পার্টির কাছে যে রুলিং পার্টি তার কাছে যে সামান্য চাহিদার জন্য আসে, সেইখানে কেন এগুলো থাকবে সেটা তো সব থেকে বড় প্রশ্ন। এছাড়া মেয়েদের নানান রকম, মহিলাদের কসমেটিক্স, আরো বলতে পারলাম না, আপনারা সবই দেখলেন। তারপর সব থেকে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে সাদা থান পাওয়া গেছে। জানি না সাদা থানগুলো তৃণমূল কি কাজে লাগাতো, এদের প্ল্যান কি ছিল 4 তারিখের পরে। এরা যে মুখে বলে এসেছিল খেলা হবে বা দেখাবো 4 তারিখের পর খেলা আসল, এটা কি সেই সাদা থান কি সেটারই পরিচয় নাকি? এটাই আমাদের কাছে বড় প্রশ্ন। আপনারা কি চাইছেন? পরিষ্কার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, কোনো ছাড়ার সিন নেই। এটা বিজেপি প্রশাসন, আমরা বিজেপির পদাধিকার, আমাদের একটা দায়বদ্ধতা আছে, আর আমরা করে দেখাবো সেটা। যে যত বড়ই দাদা হোক না কেন, যে যত বড়ই লাটের মাঠ হোক না কেন, আমরা তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো। এটা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই। আপনার নাম বলছেন? আমার নাম পাপাই মাইতি, আমি উলুবেড়িয়া উত্তর 2 নম্বর মন্ডল বিজেপি প্রেসিডেন্ট। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।